না শুনলে হবে না, শুনতে হবে। সেটা কি বলুন তো? পথ চলা মানে হাঁটানো, পথ চলা মানে এক একটা দিন যাচ্ছে মানে আমরা পথ চলছি। সংসার যাত্রা, সংসারের যাত্রী আমরা। যত সূর্য ডুবছে তত আমরা এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। কিন্তু এই রাস্তায় কি করতে হবে? পথ চলিতে আর পথ চলিতে আর বলিতে। যত কর্ম থাক কর্মবি করতে হবে, যত দুঃখ থাক প্রতিদিন চলার পথে একটু করে হরিনাম, একটু করে সৎ কথা না বললে জীবন ব্যর্থ হয়ে যাবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। বলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ও সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ও সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। গৌর হরিব, হরি হরিব। পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরিব। দাঁড়াও 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 গাড়িওয়ালা, গাড়োয়ান দাঁড়িয়ে যাও গো, একটা জুতো দোকান পাওয়া গেছে, দাঁড়াও। এই জুতোটা না সারিয়ে দিলে সারা রাত্রে কাঁদবে, সারা রাস্তায় প্যান প্যান। হ্যাঁ, কিন্তু জুতো দোকান এ আবার আলাদা। এ দোকানেরও ছিঁড়ি নাই, উপরে ভাঙা, সাইডে ভাঙা, এতে ভাঙা। দোকানদার জুতা সেলাই করছে আর হরিনাম গাইছে। আনা বাদুর বা
দোকানদার জুতো সেলাই করছে, ছেঁড়া জুতো, আর হরিনাম গাইছে। নবদুর্বা নবদুর্বা দলসা দুর্বা দল কনসা দুর্বদল ধনুষা আনব দুর্বা দল ঘনসা দুর্বা দল ঘনসা দুর্বা দল ঘনসা দুর্বদল ধনুষা দুর্বদল ধনুষা ওগো রাধাকান্ত শ্যামল প্রশান্ত ওগো রাধাকান্ত শ্যামল প্রশান্ত তুমি নাকি করুণা নিদান দুর্বা দল ধনুষা নব দুর্বা দল ধনুষা দুর্বা দল ধনুষা যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সেই বাঁশি বাজাও এবে সবাদি প্রাণে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সেই বাঁশি বাজাও এবে সবাদি প্রাণে নবদুর্বা দল ঘনসা দুর্বা দল ঘনসা নবদুর্বা দল ঘনসা দুর্বা দল ঘনসা নবদুর্বা দল ঘনসা দুর্বা দল ঘনসা নবদুর্বা দল ঘনসা গাই গৌর হরি ঘনসা নবদুর্বা দল ঘনসা দুর্বা দল ঘনসা দুর্বা দল ঘন এই যে কি হরিনামের কাণ্ড দোকান ভেঙে গেল চালে খড় নাই এই বোকা লোকেরাই হরিনাম গায় আরে হরিনামের মধ্যে কি এমন আছে ঘর ভেঙে যাচ্ছে তা হরিনাম করে লাভ কি আছে পেট দড়ি হয়ে গেছে না খেতে পেয়ে ভালো একটা কাপড় পরতে পারেন না ছেঁড়া কাপড় পরে আছে তখন থেকে আমি একটা তো খরিদ্দার আপনার তখন থেকে দাঁড়িয়ে আছি ডাকছি তো ডাকছি দাঁড়িয়ে আছি তো আছি আর আপনি গান গেয়ে যাচ্ছেন
গরিব লোক কোথাকার, ছোট লোক কোথাকার, এই জন্য তোমাদের পেট চলে না। এতক্ষণ পরে সেই জুতো দোকানদার মাথা তুলে বললে, ভাবি এর পরে কোনো কথা বলবে না। তুমি জানলে কি করে আমি গরিব লোক? আমি কি তোমার কাছে কিছু চেয়েছি? আমি খেতে পাই না, সে কি আমি তোমাকে জানিয়েছি? তুমি কি আমার চোখে মুখে, আমার গানের মধ্য দিয়ে কিছু বুঝতে পেরেছো যে আমি দরিদ্র? দরিদ্র তো তুমি। তোমাকে আমি চাই না, কিন্তু তোমার আমাকে দরকার। তোমার দরকার আছে, তাই তুমি গরিব। হতভাগা, তোমার বোঝার অনেক বাকি আছে। পেটের জ্বালায় বহু মানুষ বহুদিকে ছোটে, তার মানে তারা গরিব, অভাব আছে। যার কোটি কোটি টাকা আছে সে আরো ছুটছে আরো পাওয়ার জন্য, তো গরিব। আর যে হরিনাম কৃষ্ণ নাম করে ও ধনীর ধনী। ও ছেঁড়া কাপড় পরে থাকলে কি হবে? কারো কাছে হাত পাতে না, কাউকে বলে না তার দুঃখের কথা, কাউকে বলে না সে খেতে পায় না। সে হরিনাম গায় উদ্দাত্ত কণ্ঠে, তার মানে তার মনের ভেতরে, তার জীবনে চাওয়া পাওয়ার কোনো অভাব নাই। সারা শরীরে গয়না পরে যদি চোখের জল মুছতে হয়, গয়না পরে লাভ কি হলো? হ্যাঁ, সেই যদি দেখাবে তুমি জমিদারি ভাব, তার ভেতরের যন্ত্রণা যদি না ডুবে, তা তুমি এমন ভাব উল্টো দিকে লাভ কি আছে? উলট গতি সজাপতে চলে। হ্যাঁ, এই দেখবেন আমাদের জগতে যারা ধনী মানিগুনি আছে, তাদেরকে বলবেন আপনারা কেমন আছেন, বলবে ট্যাবলেট খেয়ে ঘুমায়, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। তার মানে ওর কি দাম আছে? ভেতরে যন্ত্রণা, নানা যন্ত্রণা। হ্যাঁ, এই জন্য আর একজনা কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করুন, আপনি কেমন আছেন? ও দেখবেন ছেঁড়া কাপড় বটে, ভাঙা ঘর বটে, কিন্তু ও দুই হাত তুলে বলবে, গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব। মিলিয়ে নেবে। আছে ভগবান সব জায়গায় সবকিছু দিয়েছে, নেই না। যদি না থাকতো তাহলে তুলসী গাছ থাকতো না। আজও ভক্ত আছে, আজও ভক্তিমতী মায়েরা আজও আলতা পেড়ে শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে, চোখে জল দিয়ে গৃহের মঙ্গল কামনা করে তুলসী দেবী। দেখুন, আপনার তাকান তুলসী দেবীর কি রূপ দেখো, ঝলমল করছে, সবুজে ভরে গেছে। আর কিছু কিছু বাড়িতে আছে দেখবেন রিকেট রোগ যেরকম হয়, পলিও রোগ, তুলসী গাছ আছে, খাড়া আছে, পাতা। তার মানে বুঝতে হবে যত্ন নাই, জলও দেয় না, প্রণামও করে না। এ তো ভক্তি দেবী। একে যত যত্ন নেবে, শ্রদ্ধা করবে, ততই ইনি বিকশিত হবে। মানে দাঁড়ালো বাড়িতে ভক্তি আছে। সব গাছ কদম গাছের মতো বেঁচে আছে, লঙ্কা বেগুনে সার দিচ্ছে, তুলসী গাছে রিকেট রোগ হয়েছে। আছে না? হ্যাঁ, অনেক বাড়িতে আবার আছে মন্দির আছে, তুলসী গাছ নাই। তার মানে বুঝে নিতে হবে সব আছে, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, বিপদ সামনে। হ্যাঁ, এই জন্য এগুলি একবার পরীক্ষা করে দেখতে হবে বাস্তবটা। হ্যাঁ, এটা বলো না, কাউকে বলো না, বাহিরটা দেখে কাউকে চেনা যায় না। এই যে তিলক আছে, তিলক আছে মানে বৈষ্ণব, আর তিলক নাই মানে অবৈষ্ণব না। এই বাহির তিলক মালা, হ্যাঁ, চাকচিক্যন, এটা বাহির, ভেতর না। কার মধ্যে কি আছে কে বলিতে পারে? এই জন্য আমরা সবাইকেই প্রণাম করি, সবাইকে সমান চোখে দিই। যারাই বসে আছেন সবাইকে প্রণাম দিই। কেন? হরিনাম শুনছে। বাহিরে দেখে কাউকে চেনা যায় না, বোঝা যায় না, ব্যবহারে বোঝা যায়, অনেক দিন লাগে। তা দয়া করে এটা করবেন না। হ্যাঁ,
এটা করবেন না যে আমি গরিব মানুষ, হরি নাম গাইছি, পেটে খেতে পাই না, না। দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ঠিক আছে, ঠিক আছে, কথা কম কাজ বেশি। আমার জুতোটা সেলাই করে দেন। এখন কি ছেলেরা মেয়েদের জুতো পরে নাকি? কেন কেন? আপনার স্ত্রী কতদিন আগে মারা গেছে? মুচি কি বলে, আমার স্ত্রী মারা যাবে কেন? বললাম এই যে জুতো সেলাই করতে এসেছেন, স্ত্রীর জুতো, আপনার স্ত্রী কি মারা গেছে? কেন বলছে, কেন বলছে মা? আরে যদি স্ত্রী মারা না যায়, স্বামীর হাতে জুতো কে তুলে দেয়? দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, ওই দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওই রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত। তুমি প্রভু করুণা নিদান, তুমি প্রভু করুণা নিদান, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ওই দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। আর যে বাঁশি বাজিয়েছিল বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এ বিশ্ববাদী প্রাণে। ওই যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাইবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এ বিশ্ববাদী প্রাণে। ওই যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাইবে সবারই প্রাণে। দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম, ঘনশ্যাম।
बोलो राधा माधव की, हाँ बोलो गिरधारी लाल की। स्त्री मारा गल, মুচির প্রশ্ন, স্ত্রী কতদিন আগে মারা গেছে? বলে আপনি তো আচ্ছা লোক, আমার স্ত্রী জলজ্যান্ত বেঁচে আছে আর আপনি বলছেন মারা গেছে। কি দেখে বললেন? বলে এই যে জুতো, অনেকে আসে আমাদের কাছে তো, যে তার স্ত্রীকে ভালোবাসতো, স্ত্রী মারা গেছে, তার জুতোটা সারিয়ে ভালো জায়গায় রাখবে, আলমারির মধ্যে রেখে দেবে। আমি তাই ভাবলাম বোধহয় আপনার স্ত্রী মারা গেছে, তাই জুতোটা আপনি এনে সেলাই করছেন। আদর মশাই, আমার স্ত্রী ওই গাড়িতে বসে আছে, তা মা জননী না এসে আপনার হাতে জুতো তুলে দিল। সনাতন ধর্মে সনাতনীরা, আমার মায়েরা স্বামীকে বিষ্ণুর ন্যায় শ্রদ্ধা করে। এই জন্য মায়েদের কোনো দেবতা নেই, মায়েদের কোনো ভগবান নেই, তার ভগবান হচ্ছে পতি পরমেশ্বর। পতি হচ্ছে জগৎপতির অংশ। পদ্মাবতী সেই স্বামীকে সেবা করে জগৎ স্বামীকে প্রাপ্ত হলেন। বৃন্দাবনের ব্রজ গোপীগণ গোপদের সেবা করে ভগবান কৃষ্ণ গোপীনাথকে প্রাপ্ত হলেন। এই জন্য বলছিলাম যে আপনার স্ত্রী বোধহয় মারা গেছে। যাক যাক, আমার অপরাধ, ভুল করবেন, মাফ করবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে কি করতে হবে? জুতোটা সেলাই করে দেয়। অতিরিক্ত বকে রে বাবা, স্ত্রী বেঁচে আছে, তা জুতো সেলাই হয়ে গেল। কত লাগবে? লাগবে না বাবা। কেন, আপনি কোথায় যাবেন বলুন তো? বলে আমি কাশীধাম যাব। ও, কাশীধাম যদি যান তাহলে পয়সা লাগবে না। কেন লাগবে না? কেন, আমার নিয়ম আছে, যারা তীর্থে যাবে, ভালো কাজে যাবে, তাদের জুতো সেলাই করলে আমি পয়সা নিই না। কেন নেন না? কেন? আরে নেব কি করে, আমি তো জীবনে তীর্থে যেতে পারি না। তা কেউ যদি যায়, জুতোটা পায়ে দেয়, আমি যদি তার পয়সাটা না নিই, তাহলে তারও হবে আর আমারও। এই জন্য আপনার জুতো সেলাই করার পয়সা লাগবে না, যান। হ্যাঁ, আরেকটা কথা বলবো। বলুন, আপনার বাবা মা কতদিন আগে মারা গেছে? বলে মারা যাবে কেন, কি মুশকিল, তারা তো তীর্থে যাচ্ছে পায়ে হেঁটে, আর আমি গাড়ি করে আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। দেখো বাবা, মানো আর না মানো, কাজটা তুমি ভালো করো না। আগে ছেলের কর্তব্য হচ্ছে বাবা মাকে তীর্থ করিয়ে তারপর নিজের স্ত্রীকে, ছেলে মেয়েকে নিয়ে তীর্থযাত্রা করতে হয়। তা তুমি বাপ কাজটা ঠিক করলে না, নিজে গাড়ি করে যাচ্ছ আর বাবা মা পায়ে হেঁটে যাচ্ছে। যাও যাও, তোমাকে জ্ঞান দেওয়ার আমার ইচ্ছা নয়, কিন্তু ভুলটা একবার ধরিয়ে দেওয়া এটা আমার কাজ। যাক, হ্যাঁ, স্ত্রীর পায়ে জুতো পরিয়ে দিল আর এই স্ত্রীকে নিয়ে কাশীধাম যেতে লাগলো। ওদিকের কথা একটু শুনে নিন, যারা পায়ে হেঁটে গেল। আর পারি না গো, আর পারি না, আজ 3 দিন হাঁটলাম, কিছুই তো খেলাম না। তোমার শাস্ত্রে কি লেখা আছে, না খেয়ে ধর্ম হয়? এত করে কাঁদছি, এত করে ডাকছি, এত কষ্ট করে যাচ্ছি, ঠাকুর কি দেখতে পায় না? এক মুঠো কি কিছু খাওয়ার দেওয়া যায় না? দেখো পুণ্ডরীকের মা, তুমি বোধহয় হরিনাম কম শোনো, এই জন্য তুমি ভুল বুঝলে। না চাইতে যিনি এত কিছু দিলে, তাকে তুমি দোষ দেবে? ফলে ফুলে পুষ্পে গন্ধে পৃথিবী ভরে আছে, আনন্দে, পরমানন্দে। পাখি
পাখির কুজনে ভ্রমরের গুঞ্জনে আনন্দ ঝর্ণার তালে তালে ছন্দায়িত হচ্ছে গায়ত্রী মন্ত্র। পৃথিবী গান গাইছে আনন্দে, শুধু তোমাকে নিতে হবে। আনন্দময় পৃথিবী তোমাকে শুধু নিতে জানতে হবে। দোষ দিও না, এই যে দেহটা তার দাম, এই দেহটাই তো মানব জীবনের সব। এর উপর চড়ে আনন্দ নগরে আনন্দ ধামে যেতে হবে, যেখানে আনন্দ সেখানে কেন পান্থ ক্ষান্ত হয় হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। হে পথিক, চলতে চলতে ক্লান্তি আসবে, বসে পড়ো না, থেমে যেও না, চলতে থাকো। কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া কোনদিন শান্তি পাবে না, আনন্দ পাবে না জীবনে। তাই সহিষ্ণুতা, সহ্য করো। দাঁড়িয়ে আছে, একটু কষ্ট করে পার হলেই অনন্ত আনন্দ দাঁড়িয়ে আছে। চলো, আর একটু কষ্ট করে চলো। তিনি যা করেন জীবের মঙ্গলের জন্য, আরেকটু এগিয়ে চলো। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন কে দিয়েছে ঠাকুর তোমা ভক্ত সখানা, বলো ভক্ত সখানা। লোকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, আহা ভক্ত সখানা। লোকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। পাশানি হতে পাশানি তুমি, পাশান হতে পাশানি তুমি, অগ্নি পুরুষা ভক্ত সখানা। দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। লোকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা। চলতে যদি না পারো আমার কাঁধে ধরো, পড়ে গেলেও পড়বে না, আমাকে ধরে চলো। রাস্তা শেষ করতে হবে, পড়ে গেলেই তো পড়ে যাব, আর তো উঠতে পারবো না। রাস্তা বাকি থেকে গেলে জায়গায় পৌঁছানো হবে না। দিয়েছে
ঠাকুর তোমার ভক্ত সখানা। ফুলকে দিয়েছি ঠাকুর তোমার ভক্ত সুখানা। কত কাঁটা কত কাঁটা কত কাঁটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। কত কাটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে কত গায়ে। কাঁটা কত কাঁটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। কত কাটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। আহা এখনো তোর ভ্রমি গেল না, এখনো তোর ভ্রমি গেল না, ডাকে সারা নিশি। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সুখানা। পাষাণ হতে পাষাণী তুমি, ওগো নিঠুর ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ফুলকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সুখানা। হরি হরি দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা, ভক্ত সখানা।